আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত। কূটনৈতিক উভয় সংকট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে বেকায়দায় ফেলেছেন, এমনটি বলছেন বিখ্যাত ইংলিশ পত্রিকা টেলিগ্রাফের বরাত দিয়ে এই খবরটি ছাপিয়েছে মানবজমিন, এবং মানবজমিনের বরাত দিয়ে মানবজমিনের মাধ্যমে এই খবরটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখতে থাকুন। তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি দাবি করছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে। অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত। তিনি আরও লিখেছেন, রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকেই তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা এমন প্রশ্ন শুক্রবার এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আপনারা সকলেই জানেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট কিন্তু বাতিল করা হয়েছে বাংলাদেশ থেকে। এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপোথিসিসের মধ্যে রয়েছে। এমন হাইপোথিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই। বাংলাদেশি মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হিসেবে ধরেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করছে, তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিবিদদের কথোপকথনের এটা থেকে বোঝা যায় যে প্রত্যার্পণ এখন পর্যন্ত প্রকৃতপক্ষে অনুমান ভিত্তিক। অর্থাৎ শেখ হাসিনা যে ভারতে থাকবেন এটা আসলে অনুমান ভিত্তিক। তিনি তার লাস্ট স্টেশন যে কোথায় হবে এটি আসলে কেউই জানে না, এবং ভারত উভয় সংকটে আছে তাকে নিয়ে। শেখ হাসিনা হত্যা থেকে শুরু করে মানবতা বিরোধী কমপক্ষে 100 ফৌজদারি মামলার মুখোমুখি এখন পর্যন্ত, এবং টেলিগ্রাফের এই প্রতিনিধিকে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন তাকে শেখ হাসিনা ফেরত পাঠাতে বলার দায়িত্ব এবং তাকে সেটা বলা উচিত। অর্থাৎ আমাদের বর্তমানে যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেন বলে ইন্ডিয়াকে যে শেখ হাসিনাকে আমাদের কাছে পাঠিয়ে দাও, তার কারণ এখন অনেক মামলা হয়েছে তার নামে, তাকে বিচার করতে হবে। সেজন্য মির্জা ফখরুল প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে মিটিংয়ে তিনি এ বিষয়টি উত্থাপন করেছেন। বর্ষিয়ান এই রাজনীতিক আরো বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে নেই কিন্তু তাকে ফেরত আনার দাবি জানিয়েছি। তিনি যেসব অপরাধ করেছেন তার সবটার বিচার হবে বাংলাদেশে। আমি জানি না কেন ভারতের কাছে এই বিষয়টি তুলে ধরেনি অন্তর্বর্তী সরকার। মির্জা ফখরুলের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলেছে, হাসিনাকে ফেরত পাঠানোর কোনো অনুরোধ ভারত চাপা দিয়ে রাখেনি। শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না অন্য কোনো দেশে যাবেন, এ নিয়ে জল্পনার মাঝে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই অল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন। এ বিষয়ে আমরা আর বাড়তি কোনো কথা বলবো না। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণ এবং তিনি কোথায় আছেন এ বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভিতরের একজন ব্যক্তি স্পষ্ট বলেন, এ বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম লিনস্পিন হিসেবে দেখছেন অনেকে। ওই সূত্রটি বলেছেন, বিএনপি ফেরত পাঠানোর কথা বলছে কিন্তু তারা সরকারে নেই। তাকে হাসিনা ভারতে অবশ্যই আমন্ত্রণ করা আনা হয়নি, তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন যে ভারতকে তাকে গ্রহণ করতে হবে, কারণ তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো বন্ধুরা, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, ভারত আসলে উভয় সংকটে রয়েছে। শেখ হাসিনা ভারতকে বলেছে যে তোমরা আমাকে গ্রহণ করো, কারণ আমি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, এবং আপনারা জানেন শেখ হাসিনার সাথে ভারতের কেমন সম্পর্ক ছিল। বাংলাদেশের অনেক স্বার্থ তিনি বিকিয়ে ভারতের স্বার্থকে উঁচিয়ে ধরেছেন।
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।